বারবার বলার পরও গাজায় অভিযান বন্ধ করছিল না ইসরায়েল, তাই ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে তুরস্ক। তাতেও কাজ হয়নি। গাজায় ইসরায়েল তাদের আগ্রাসন অব্যাহত রাখে। এরই মধ্যে নতুন করে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। বাগে পেয়ে তুরস্ক এবার ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে। দেশটির একটি বিমানবন্দরে ইসরায়েলের একটি বিমান অবতরণ করার পর তেল আবিবকে নাকানি চুবানি খাইয়েছে তুরস্ক। পোল্যান্ডের রাজধানী ওয়ারশো থেকে ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থার একটি ফ্লাইট তেল আবিব যাচ্ছিল, কিন্তু ফ্লাইটের একজন যাত্রী অসুস্থ হয়ে যাওয়ার পর তুরস্কের আন্তালিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ওই ফ্লাইট LY 5102। এমনটাই জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। কিন্তু তুরস্কের কর্মকর্তারা এরপরই অবাক করা এক কাণ্ড ঘটিয়ে দেন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ফ্লাইটের আরোহীদের নামতে দেয়নি তুরস্কের কর্মকর্তারা, এমনকি ওই বিমানের জ্বালানিও নিতে দেয়নি তারা। ফ্লাইটে থাকা একজন চিকিৎসক ওই রোগীর প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তিনি পরামর্শ দেন ওই রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তার পরামর্শের ভিত্তিতেই বিমানের জরুরি অবতরণ করা হয়। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, শুরুতে ফ্লাইটের আরোহীদের নামার এবং জ্বালানি তেল নেওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু তুরস্কের কর্মকর্তারা পরে তাদের সিদ্ধান্ত দীর্ঘায়িত করেন। জ্বালানি তেল নেওয়ার জন্য অনুমতি লাগবে বলে টালবাহানা করতে থাকেন তুরস্কের কর্মকর্তারা, এমনটাই দাবি করেছে কান। অপেক্ষার পর ফ্লাইটের ক্রুদের জানিয়ে দেওয়া হয় তারা বিমানবন্দরে নামতেও পারবে না বা জ্বালানি তেলও নিতে পারবে না। এরপর বাধ্য হয়ে ওই ফ্লাইট গ্রিসের রোডস এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলের আর্মি রেডিও। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট এয়ার জানিয়েছে, আন্তালিয়া থেকে বিকেল 6টা 18 মিনিটে উড্ডয়নের 40 মিনিটের কম সময় পর গ্রিসে অবতরণ করে ওই ফ্লাইট। অসুস্থ ওই যাত্রী কী অবস্থায় আছে তা জানা যায়নি, আর তুরস্কে অবস্থানকালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল কিনা তাও জানায়নি কর্মকর্তারা। এ বিষয়ে জানতে আন্তালিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল জেরুজালেম পোস্ট, কিন্তু তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেনি। গেল বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে তুরস্কের সঙ্গে ইসরায়েলের সরাসরি ফ্লাইট বাতিল হয়ে যায়। যুদ্ধ নিয়ে বারবার ইসরায়েলের কড়া সমালোচনা করা তুরস্ক গেল মে মাসে তেল আবিবের সঙ্গে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ করে দেয়। এবার ইসরায়েলি বিমানের আরোহীদের নামতে না দিয়ে তেল আবিবকে কঠোর বার্তা দিল তুরস্ক। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।